হ্যালো সবাইকে সবাইকে আবার ওয়েলকাম আমার নতুন পেজে জয়েন করার জন্য। তো আজকে আপনাকে আমি দেখাবো বা আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি যে ঢাকা স্বামীবাগ বাবার মন্দির বা লোকনাথ বাবার মন্দির। তো এটা আমার বাসার একদমই সাথে, আমি প্রায় এখানে এসে থাকি। আর সবচেয়ে বড় কথা, আমার যখনই মন খারাপ হয় তখন আমি বাবার মন্দিরে চলে আসি। তো চলুন ঘুরে আসি আজকে বাবার মন্দিরে। যারা দূর থেকে আসতে পারেন না তারা এক নজরে এটা দর্শনও হয়ে যাবে। বাবার মন্দির দর্শন করতে পারাটাও সবচেয়ে ভাগ্যের ব্যাপার। এই যে আমার বাবার মন্দিরটা আমি দুতলা থেকে ভিডিওটা করেছি। সবাই আমি এমন টাইমে গিয়েছিলাম তখন সন্ধ্যার কীর্তন হচ্ছে, সবাই এখানে কীর্তন গাচ্ছে। আর এই যে আমার বাবার মন্দির দেখেন, মানে এত সুন্দর, যেহেতু সামনে পূজা, বাবার মন্দির দুর্গাপূজা হয় অনেক বড় করে, সারাদিন ঢাকঢোল বাজানো হয়, এত সুন্দর লাগে। আমার ঘর থেকে আমি প্রত্যেক দিন বাবার মন্দিরের ঢাক ঢোল বা যে কোনো একটা কোনো কিছুর আওয়াজ শুনতে পেলেও মানে মনটাকে এত শান্তি লাগে, ভালোই লাগে। সে যাই হোক, এরপরে আমার বাবা কীর্তনের পরে বাবার মুখ দর্শন করা হলো। দর্শন করার মানে যে একটা মন্ত্র আছে, ওই মন্ত্রটাও আমরা পাঠ করা হয়েছে। তো আপনারা যারা বাবার দর্শন করতে পারছেন না তারাও এক নজরে বাবাকে দর্শন করে নিন। আর আপনাদের মনের কোনো কথা থাকলে বাবাকে শেয়ার করতে পারেন। আমার বিশ্বাস বাবা তা অবশ্যই পূর্ণ করবে। তবে সেটা সৎ আশা বা সৎভাবে চেষ্টা করা সেটাকে বলে। তো বাবার মন্দিরে দর্শন করার পর এরপর আমরা যাচ্ছি গণেশ মূর্তির কাছে। গণেশ মূর্তির কাছে বাবার মন্দির, তুলসীর মন্দিরটার পাশেই হলো বাবার মন্দিরের পাশেই গণেশ মন্দির। তো গণেশ মন্দিরের যেহেতু সব কিছু শুরুতেই গণেশ পূজা করা হয়, সেজন্য শুরুতেই গণেশ মূর্তি বা গণেশ মন্দিরটা রাখা হয়েছে। তার সামনেই বেলপাতা গাছ বলা হয় সেটাকে, বেলপাতা গাছ রাখা হয়েছে। এই যে বাবার মন্দির এখন অনেক বড় করেছে, আগে খুব হিবিজিবি ছিল জায়গাটা, এখন এতটা সুন্দর করেছে মানে দেখলেই মনটা ভরে যায়। তো দুর্গাপুজো উপলক্ষে জিনিস ডেকোরেটেডটা এত সুন্দর করেছে, বলাই মানে যে দেখবে তারই মনোমুগ্ধ করে। এটা হলো আমার মহাদেবের মন্দির। মহাদেব মন্দির এখানে দুটো মন্দির আছে। এটা হলো কৃষ্ণ, আর এখানে শনিদেব, মা কালী, তারপরে নারায়ণ, এই পূজাটা এখানে হয়ে যায়। আমি শনিবারের পুজো রাখলে, এখানে উপবাস থাকলে এখানে এসে পুজো করি। সবশেষে আরেকটা মন্দির, এখানে বাবার জন্য আরেকটা ঘর করা হয়েছে, সেই ঘরে বাবার মন্দিরটা রাখা হয়েছে। এই যে বাবার মন্দিরের পুরো ভিউটা দেখেন, এখানে যে 4টা মন্দির স্থাপন করা হয়েছে, সেই 4টা মন্দিরের স্থাপনের যে ভিউটা সেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আর এটা হলো বাবার মন্দিরের পাশে একটা হল আছে, যেটার মধ্যে আমরা বসে উপবাস থাকলে সেটার এখানে আমরা বসি, পূজা অর্চনাগুলো দেখি। এখানে বসার জন্য অনেক বড় জায়গা আছে। ও আপনাদেরকে তো বলাই হয়নি, বাবার মন্দিরে প্রত্যেক দিন দুবেলা করে প্রসাদ দেওয়া হয়। এই যে আমি প্রসাদ নিয়েছি। আরেকটা কথা বলা হয়েছে, বাবার মন্দিরে কিন্তু অনেক জায়গা আছে, অনেক দর্শনার্থী এসে এখানে থাকতে পারবেন, কম খরচে বাবার মন্দিরে থাকাও যায়। যারা জানে না তাদেরকে বলে দিলাম, বাবার মন্দিরে ঢোকার জন্য কোনো কিছু হয়নি। তো এরপরে আমরা প্রসাদ নিয়ে গেলাম ফুচকা দোকানে। আমার ফ্রেন্ড বললো চল বৌদি ফুচকা খাবো, তো এই তো আমরা ফুচকাও খেয়ে ফেললাম। সব কিছুর শেষ যার বলে না, সব ভালো যা শেষ ভালো তার। তো এটাই হলো, আমরা লাস্টে ফুচকা খেয়ে এবার হাঁটলাম আপনাদের জন্য একটা এখানে অনেকগুলো সিংহাসনের মন্দির বা দোকান আছে। তো আমরা একটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা অনেক বড় মন্দির, এটা আমাদের এলাকায় আছে। তো এর মধ্যে অনেকগুলো সিংহাসন বা কাঁসা পাতিল, ওটা কি যাই বলে, এসব পাওয়া যায় এখানে। অনেক বড় বড় সিংহাসনগুলো আছে। যারা খুবই বানাতে চাচ্ছে না, রেডিমেড নিতে চাচ্ছে, তারা এখান থেকে নেবেন। ওকে, টাটা, বাই বাই।